নমস্কার বন্ধুরা, গোপাস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পেঁয়াজ রসুন ছাড়া চিকেন রেজালা। পেঁয়াজ রসুন দিয়ে চিকেন রেজালা তো তোমরা প্রত্যেকেই বানাতে জানো, তবে এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া এই রেজালাটিকে একবার বানিয়ে দেখতে পারো, আর এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। আজকের আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখে নেওয়া যাক চিকেন রেজালা আমি কিভাবে বানাই। এখানে আমি চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি, আর কিছুটা পিসও নিয়ে নিয়েছি। লেগগুলোকে ঠিক এভাবে একটু কেটে কেটে দিতে হবে, যাতে ভিতরে মশলাগুলো খুব ভালো করে ঢোকে। চিকেনগুলো খুব ভালো করে ধুয়েও নিয়েছি। এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে 10-12টা কাজু বাদাম দিয়ে দিলাম, আর 1 চামচ দিয়ে দিলাম পোস্ত, আর নিয়ে নিয়েছি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু আমি জল দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এগুলো। এখানে আমাদের পেস্টটা একদমই রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা আমরা একটা বাটিতে ঢেলে নেব। এখানে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি পেস্টটা, আর আমি ওই মিক্সিং জারেই দিয়ে দিচ্ছি 300 গ্রাম দই, টক দই। দইটাও কিন্তু ভালো করে আমি মিক্সিং জারে দিয়েই ফেটিয়ে নেব ভালো করে, যাতে কোনো দানা দানা ভাব না থাকে, তার জন্য আমাদের ফেটিয়ে নিতে হবে। এখানে আমাদের দইটাও ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কড়াইতে সাদা তেল গরম হতে দিয়েছি, তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার 30 সেকেন্ড মতন এগুলোকে ভেজে নেব। হালকা আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমরা চিকেনের পিসগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে দেওয়ার পর আমাদের কিন্তু খুব ভালো করে এভাবে ভেজে নিতে হবে, নেড়ে চেড়ে। খুন্তি দিয়ে আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। নুনটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে নিও। দিয়ে আবারও কিন্তু আমরা এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আগে আমাদের চিকেনটাকে ভেজে নিতে হবে। চিকেনটা কিন্তু আমাদের বেশ ভাজা হয়ে গেছে। আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা, তবে তোমরা এখানে জিরে গুঁড়োও ব্যবহার করতে পারো। আমি এখানে জিরে বাটা ব্যবহার করছি। দিয়ে আবারও ভালো করে এবার আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে। চিকেনটাকে কষিয়ে নেওয়ার পর এবার আমরা যে কাজু, পোস্ত আর লঙ্কার পেস্টটা রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিলাম। আবার একটু আমি যে বাটিটা ছিল, বাটি ধুয়ে জলটা একটু দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একসাথে আবার কষিয়ে নেব। এখানে আমাদের 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমাদের কষাতে হবে। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারটা যাতে ভালো হয় তার জন্য। এটাকে কিন্তু কষাতে কষাতে দেখবে তেল ছাড়তে শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এরকম তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এই রেজালাটা কিন্তু গোলমরিচের গুঁড়ো অবশ্যই ব্যবহার করতে হবে। এবার আমি এখানে আরও একটু নুন দিয়ে দিলাম। যেহেতু আমি আগে একটু কম নুন দিয়ে দিয়েছিলাম, তার জন্য আমি আর একটু নুন দিয়ে দিলাম। আগেও বলেছি তোমরা নুনের পরিমাণটা কিন্তু তোমাদের স্বাদ মতন দিয়ে দেবে। দেখো মশলাটা কিন্তু আমাদের বেশ কষানো হয়ে গেছে। এবার আমরা যে দইটা ফেটিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এটা কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে কষাবে। এটা দইটা দিয়ে দেওয়ার পর আমাদের কিন্তু 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমাদের মোটামুটি কষানো হয়ে গেছে। আমি একটু জল দিয়ে দিলাম, দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাটা বেশ আমাদের কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সে সেরকম চিনি দিতে পারো, বেশি দেওয়ার দরকার নেই। 1/2 চামচ মতো চিনি দিলেই হবে। এবার আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। রান্নাটা কিন্তু আমাদের একদমই রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি এটাকে সার্ভ করে নেব। অনেক সময় দেখবে একঘেয়ে পেঁয়াজ রসুন খেতে খেতে আর পেঁয়াজ রসুন খেতে ইচ্ছা করে না, তখন মনে হয় যে একটু হালকা কিছু খায়। তখন তোমরা যদি চিকেনের এই রকম পেঁয়াজ রসুন ছাড়া রেজালাটা খেতে পারো, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। এটা তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারো। খেতে জাস্ট অসাধারণ হয়। বন্ধুরা, আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।